গুগল অ্যাডসেন্স পিন চলে আসছে নাকি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলু অ্যান্ড শুনু ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো দেখো এখন 12টা বাজে, আজান দিচ্ছে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, স্কিপ করবে না, ফুল ভিডিওটি দেখবে। তো দেখো সকাল থেকে অনেক কাজ করছি, যেহেতু আজকে রান্না ছিল না, কারণ কালকের ভাত মাংস সব কিছুই ছিল, এগুলো গরম করে খেয়েছি। তো এখন একটু হাঁড়িতে গরম জল করবো, করে ছেলের তো গরম জল আছে, রোদ্রে ছেলে স্নান করবে, আর মেয়েকে তোমাদের দাদাভাইকে গরম জলে দিতে হবে। ওই জন্য গরম জলটা বসিয়ে আমি বাকি যে কাজ বাজ আছে সেরে ফেরে তারপরে আজকে কি করব ভাবছি দুপুরবেলা রাতের জন্য একেবারে রুটিই বানাবো, কারণ এখন আর ভাত করবো না, ভালো লাগছে না। তো চলো কাজ বাজ করি, এখন গরম জলটার জন্য একটু জল নিয়ে নিই। তো বন্ধুরা আমি এই হাঁড়িতেই জল গরম করি। তো এই হাঁড়িটা আজকে আর করবো না, কারণ হাঁড়িটা মেজে পরিষ্কার করেছি, এই হাঁড়িটা এখন রেখে দিই। তো দেখো সকাল থেকে কত কাঠ ঠাট কেটেছি। তো আর কাঠ কাটতে গিয়ে আমার পুরো কঞ্চি, যেহেতু ওই জন্য হাত ফাত কেটে যায়, আমার অনেক জায়গায় হাত কেটে গেছে। দেখো এখানে এখানে আঙুলে ফাঙুলে এখানে ভর্তি হয়ে আছে, তো জ্বালা করছে। তো চলো এখন এই হাঁড়িটা রেখে আছে, ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নান করবো। তো চলো তো ঝাড়ঝুট দেওয়ার আগে আটা ফাটাগুলো একটু চেলে ফেলে গুছিয়ে টুছিয়ে রাখি, নাহলে স্নানের পরে না এই আটা মাখতে ভালো লাগে না। তো ফ্রেন্ডস, হয়তো তোমরা ভাবছো যে রেশনের আটা দিদিভাই খাচ্ছ। হ্যাঁ খাচ্ছি, তো কি হয়েছে? তো সরকার আমাদের তো রেশনের আটা রেশনের চাল খাওয়ার জন্যই দিচ্ছে, তাই না? যেহেতু রেশনের আটা দিয়ে রুটি করলে গরম গরম ভালোই লাগে খেতে, তাই না? তো যাই হোক, আমরা তো খাই। তো ফ্রেন্ডস চলো কথা না বাড়িয়ে আটাটা মেখে নিই, না হলে আবার ওইদিকে আবার দেরি হয়ে যাবে। আমার টাইম এখন মানে দিন ছোট না, দিন ছোট, তো টাইমের সাথে ওঠা যায় না। 10টা বেজে যায় মানে সকালে আর সময় থাকে না। তো কি আর বলবো, সেই জন্য সময়ের কাজ না করে নিলে পরে হচ্ছে অসুবিধার মধ্যে পড়তে হয়। আর যেহেতু এখন ছেলের স্কুল ছুটি পড়ে গেছে, ওই জন্য ছেলেও বাড়িতে থাকে আর প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। ওর খেলতে যেতে দিতে হবে, ওর এখানে যেতে দিতে হবে, ওখানে যেতে দিতে হবে। আর সব সময় তো বাড়ির বাইরে যাওয়া উচিত না, তাই না বন্ধুরা? যেহেতু ও এখন 1 থেকে 2 থেকে এখন 3-তে উঠবি, তাই না? 3-তে উঠবে, তাহলে ওর পড়াশোনার চাপ তো এখন থেকে বেড়ে যাবে। তাহলে ওর এখন যোগ বিয়োগ গুণ ভাগগুলো ভালো করে শিখতে হবে। তাহলে ওর ঠাকুমার কাছে ও পড়ে, ঠাম্মি তো এখন বাড়ি নেই, ঠাম্মি পিসিমণির বাড়িতে গেছে। তো আমার কাছেই আজকে সকালে পড়াশুনো করেছে, কালকে ওর বাবার কাছে পড়েছিল, আজকে আমি পড়িয়েছি। তো যাই হোক, এইভাবেই ছেলেটাকে আর মেয়েটাকে একটু মানুষ করতে পারলে হয়তো ভগবানের কাছে নিজেকে একটু ধন্য মনে করব, কারণ ছেলে মেয়ে বড় হলে মা বাবার থেকে শান্তি আর কেউ পায় না। তো সেই জন্য সবাই চেষ্টায় আছে ছেলে মেয়েকে একটু বড় করার জন্য। তো আমার শাশুড়ি তো প্রচুর পরিমাণে চেষ্টা করে যে আমার ছেলেটা মেয়েটা যেন একটু মাথা উঁচু করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। সেই জন্য উনি প্রচুর পরিমাণে চেষ্টা করে, ছেলে মেয়ের পিছনে খাটেও খুব। জানি না যে কার শাশুড়ি কেমন কি করে, কিন্তু না, আমার শাশুড়ি আমার 2 ছেলে মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবাসে। তো যাই হোক, চলো আটা ফাটা মেখে নিই। রেশনের আটা তো তাড়াতাড়ি মাখা হয়ে যায়, দেরি হয় না। এই 2 বোতলের জল বন্ধুরা আমি ঘরে রোদ্দুরে রেখে দিয়েছি, কারণ ঘরে জল থাকলে না প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই জল খাওয়া যাচ্ছে না, মানে দাঁতে কেমন একটা হচ্ছে। দেখো আমার ঘরটা পুরো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি স্নান করবো, আর ওদিকে আমার জল গরমও হচ্ছে। তো ফ্রেন্ডস, সমস্ত কাজ বাজ সেরে আমি যখন স্নান করছিলাম, তো তখন দেখছি যে হঠাৎ করে মানে মানুষের ফোন এসছে। তো তোমাদের দাদাভাই ধরেছে, বললো পোস্ট অফিস থেকে ফোন করেছে। তো আমি তো মানে খুশিতে আত্মহারা হয়েছে, আমি ওখান থেকে চিল্লি বলছি কোথা থেকে ফোন করেছে? পোস্ট অফিস থেকে। কেন, আমার গুগল অ্যাডসেন্স পিন চলে আসছে নাকি?
তো যাই হোক ফ্রেন্ডস, আমি এর আগের একটা ভিডিও তোমাদের বলেছি যে হচ্ছে আমি ভিডিও অফিসে গেছিলাম, আমার ভোটার কার্ড হয়নি দেখে 2-3 বার জমা দিয়েছি, হয়নি। তো ফাইনালি ফ্রেন্ডস আমার দেখো আমি আমার ভোটার কার্ড হাতে পেয়ে গেছি আজকে। আমি ভীষণ খুশি, আমিও একটা দেশের নাগরিক হয়ে গেছি। এর জন্য আমি ব্যাংকের বইও করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, কারণ এখন প্যান কার্ড আর আধার ভোটার কার্ড না হলে ব্যাংকের বই হয় না। তো সেই জন্য আমি ফাইনালি হাতে পেয়ে গেছি, তো আমি ভীষণ খুশি। তো ফ্রেন্ডস, আমি সব সময় আমার মা তারাকে সবসময় ডাকতাম আর আমার বজরংবলীকে ডাকতাম যে ঠাকুর আমার হচ্ছে ভোটার কার্ডটা ফাইনালি তুমি আমাকে এনে দাও, কারণ ভোটারটা না হলে তো সমস্যা সব দিকে, আমি মানে কোনো কিছুই করতে পারি না। তো যাই হোক, সেটা পেয়ে আমি সত্যি খুব খুশি। তো ফ্রেন্ডস, এখন রাইট 2টা বাজে আর দেখো স্নান করে শর্ট ভিডিও বানিয়ে হচ্ছে চলে এসেছি। তো আগে আমি তরকারিটা একটু গরম করে নেবো, তারপর ডালটা গরম করব, তারপরে রুটি কটা বানাবো। তাহলে রুটি বানিয়ে দিলেও তরকারি গরম থাকলে ওরা নিজেরাই খেয়ে নিতে পারবে। তো চলো তরকারি গরম করে নিই তাড়াতাড়ি। আর এইমাত্র স্নান করলাম তো বেশ পিঠে রোদটা পড়ছে, আরাম লাগছে। তো বন্ধুরা, আমার রুটি বানানো শুরু হয়ে গেছে। তো রুটি বানাতে আমার মেয়ে একটা রুটি নিয়ে পালিয়ে গেছে, কারণ ও রুটি খুব ভালো খায়, রুটি লুচি পরোটা এগুলো খুব ভালো খায়, ভাত খেতে চায় না ভালো। তো দেখো আমি রুটি কিন্তু অতটা ভালো বানাতে পারি না, তো যেমন পারি এই যে এমনই হয়। আর আমার রুটিওয়ালা চাটু ছিল, সেটা আমার ভেঙে গেছে, আর একটা মাটিরও ছিল। তো আমাদের একজন মারা গেছিলো পরে, সেই রুটিতে মাটির জিনিস সব ফেলে দিতে হয়, সেই জন্য ফেলে দিয়েছিলাম, পরে আর নেওয়া হয়নি। এই যে শীতকাল পড়েছে আর এবার নেব একটা। এই যে পৌষ মাস পড়েছে, পৌষ মাসের পিঠে বানানোর জন্য ওই যে ছাঁচ কিনতে হবে, তখন একটা কিনে নিয়ে আসবে। তো বন্ধুরা, এখনো রান্না বাকি আছে, কারণ রুটি হয়ে গেছে। এখানে দেখো আমি হচ্ছে সুজি বানাচ্ছি। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ বাজও করে নিয়েছি। তো দেখো আমি এখন খাচ্ছি, ঠিক আছে, রুটি দিয়ে আর মাংস দিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।